আজকের রেসিপিটা দেখতে ভালো হয়েছে কিনা প্রথমে বলবে। আর এটাকে আজকে আমি একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আগে গ্রেভিটা বানানো দেখিয়ে নেব। দেখতেই পাচ্ছ হোয়াইট গ্রেভি আর তার উপরে লাল বল। তা বলের রহস্যটা আমি পরে জানাবো, আগে গ্রেভিটা কিভাবে তৈরি করেছি বলে নিই। হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। তা চলো দেখে নিই। গ্রেভির জন্য প্রথমে কিছু কাজু নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পোস্ত। দুটোকে একসঙ্গে মিক্সার জারেতে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর একটা বড় পেঁয়াজ টুকরো করে কেটে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব, কারণ এই গ্রেভিটার জন্য মিহি পেস্টেরই দরকার। এই রকম হবে। পেস্টটাকে রেখে দিচ্ছি। এবারে দেখি কাজুর পেস্টটা কতটা হলো। এই দেখো কাজুর পেস্টটাও খুব স্মুথ হয়েছে। এবারে গ্যাসে একটা কড়াই চড়িয়ে দিলাম আর তাতে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করব, কারণ হোয়াইট গ্রেভি। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 2টো টুকরো করে, একটা টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 4টে ছোটো এলাচ। এই গোটা গরম মশলাগুলো ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবার পরে আমি দেব 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট আর 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। এই দুটো দিয়েও কিছুক্ষণ সময় ধরে কষে নেব। এরপরে পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষে নেব। মিনিট 2 লাগবে কিন্তু পেঁয়াজটা কষে নিতে। পেঁয়াজ থেকে জলটা শুকিয়ে যাবে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ আমরা কষতে থাকব। পেঁয়াজটা কষা হয়ে গেলে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু পোস্তর পেস্টটা দেওয়ার পরে ফ্লেমটাকে কিন্তু একেবারে কমিয়ে, মানে মিডিয়াম টু লোয়ের দিকে দিতে হবে, কারণ কাজু আছে, খুব তাড়াতাড়ি তলায় ধরে যাওয়ার চান্স থাকে। এরপরে স্বাদ মতো লবণ দেব আর লবণটা ভালো করে মিশিয়ে আর একবার কষে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ভালো করে ফেটিয়ে কড়াইয়ে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অন করব। ফ্লেমটা লোই তো ছিল, ওই ফ্লেমেতেই ভালো করে মিনিটখানেক সময় ধরে আবার কষে নেব। এবারে যে মিক্সিটাতে কাজুর পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে 1/2 কাপ জল দিয়ে সেই জলটা কড়াইয়ে ঢেলে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। জল দেওয়ার পরে যখন মিক্সারটা এরকম দাঁড়াবে, সেই সময় ওই ভেজে রাখা বলগুলো, সেই লাল লাল বল, যেটা আমি এখনও বলিনি কিভাবে তৈরি করেছি, সেগুলো দিয়ে মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে বলের ভেতরে মশলাগুলো ঢোকে। এবারে প্রয়োজন মতো ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটবে, মানে মিনিট 2-3 ফুটবে কিন্তু বলগুলো দেওয়ার পরে, তাতে বলের ভেতরে সমস্ত মশলা লবণ ঢুকে যাবে আর বলগুলোও নরম হয়ে যাবে ততক্ষণে। দেখো বলগুলো এখন গ্রেভির তলায় চলে গেছে। এবারে হাতে ঘষে নিয়ে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এতে করে গন্ধটা খুব সুন্দর হয়। ভালো করে কাসুরি মেথিটা মিশিয়ে নিয়ে আবারও 30-40 সেকেন্ড ফুটিয়ে নেব। আর এই সময় এই তেজপাতা, গোটা গরম মশলা যেগুলো ছিল ফেলে দিলাম বেছে। বলটা নরম হয়েছে কি না দেখে নিচ্ছি। টেস্টটা কেমন হয়েছে সেটাও দেখে নিতে হবে, লাগলে লবণ একটু দিতে হবে। আমি কিন্তু এর মাঝে একবার 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, সেটা ভিডিওতে আসেনি, কারণ এই গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবারে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে পরে পরিবেশন করব। এবারে আমি বল তৈরিটা দেখিয়ে নিচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে কফি কাপের 1 কাপ পরিমাণ
দুধ আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, যাতে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আর একটা মাওয়ার টেস্টও পাওয়া যায়। এরপরে 6 থেকে 7 পিস পরিমাণ পাউরুটি, যে কোনো রকম পাউরুটি হলেই হবে, ধারগুলো কেটে নিয়ে টুকরো করে এই দুধের প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট করে নেব। পাউরুটিগুলো যাতে সম্পূর্ণ গলে যায়, গলে গিয়ে দুধটা টেনে গিয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। এরপরে এটাকে ঢেকে রেখে দেবো মিনিট 5 জন্য। তারপর এটাকে একটা থালায় ঢেলে নিচ্ছি। হালকা গরম থাকতে থাকতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, 2 পিঞ্চ বেকিং সোডা, পাউডার নয় বেকিং সোডা, আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিহি করে মেখে নেব, যাতে কোনো লাম্প না থাকে। লাম্প থাকলে কিন্তু বড়া ভাজার সময় ফেটে যাবে। লাগলে একটু ময়দা দেওয়া যেতে পারে বা ঘিও দেওয়া যেতে পারে। এরপরে ছোট ছোট করে বলের লেচিগুলোকে ভাগ করে নেব, আর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বল তৈরি করে নেব। বলের ওপরে যেন কোনো ক্র্যাক না থাকে। সবকটা বলই আমি তৈরি করে নিচ্ছি। বেশ অনেকগুলো পরিমাণেরই বল তৈরি হয়েছে। বল তৈরি হওয়ার পরে এগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। এবারে কড়াই চাপিয়ে দিলাম গ্যাসেতে, আর রিফাইন অয়েলে ভাজবো। রিফাইন অয়েল বেশ খানিকটা পরিমাণ দিয়েছি। প্রথমে হাই হিটে তেলটাকে গরম করে মিডিয়াম হিট করে নিয়ে বড়াগুলোকে ভাজবো। সম্পূর্ণ বড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ লালচে, মানে গোলাপজামের কালারে ভেজে নিতে হবে। এগুলো ব্রেড গোলাপজামুন তৈরি হবে। এটা সবজিটা ব্রেড গোলাপজামুনেরই সবজি। আমি বেশ কিছুদিন আগে, মানে বছরখানেক কি দেড়েক হবে, আমি আমার এক অফিস কলিগের বাড়িতে রান্নাটা খেয়েছিলাম। তবে এই গ্রেভিটা ছিল, মানে সেই গ্রেভিটা ছিল ঝালের ওপরে, খুবই স্পাইসি। আর আমি এটা করলাম মিষ্টি গ্রেভি। তা আমার কাছে এই গ্রেভিটা অনেক বেশি ভালো লেগেছে। এবারে তোমরা বলবে কীরকম হয়েছে, আর কি বলবো বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, অনেক অনেক শেয়ার করো, আর যদি মনে করো সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা ভিডিওটা ভালো লাগলে, এবং এই চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখে নিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে এরকমই নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।